নির্বাচন হলে এই গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে। দেশে এবং দেশের বাইরে সবাই নির্বাচন চায়। বিদেশি কূটনীতিকদের এমনটাই জানিয়েছেন বিএনপি নেতারা। এদিকে আগামী রোববার জাতীয় ঐক্যমত্য কমিশনে বিএনপি নিজেদের সংস্কার সুপারিশ জমা দেবে বলেও সাংবাদিকদের জানানো হয়। দেশের চলমান পরিস্থিতি ও নির্বাচন সংস্কার এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠক করেছে বিএনপি। গুলশানের দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে চলে ঘণ্টাব্যাপী এ বৈঠক। এতে বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন দলের সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, দেশে নির্বাচন নিয়ে কথা হয়েছে, এ বিষয়ে কূটনৈতিকরা খুব আগ্রহী, তারা দ্রুত নির্বাচন চান। সবাই ধরে নিয়েছে ডিসেম্বরের পরে যাওয়ার কোনো সুযোগ নেই। আসলে অলরেডি অনেকের মধ্যে ডিসেম্বর অনেক দেরিতে, কিন্তু তারপরও ডিসেম্বর কাট অফ টাইম হিসাবে তবেই ধরে নিয়েছে এবং সবাই ধারণা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকবো। গণতান্ত্রিক অর্ডারটা ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় ঐক্যমত্য কমিশনের পাঠানো সংস্কার প্রস্তাবের সুপারিশ এখনো জমা দেয়নি বিএনপি। তবে তা কবে জমা দেওয়া হবে সে বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন বিএনপির এ নেতা। রোববারে সাবমিট করার পরে আলোচনায় চলে আসবে এবং বর্তমানে ইউর নির্বাচনকে ঘিরে, তারপরে সংস্কারকে ঘিরে ইউর যে ক্যাপাসিটি বিল্ডিং ওরা সহযোগিতা করতে রাজি আছে, যেখানে বিশেষ করে ইলেকট্রাল প্রসেস থেকে শুরু করে প্রতিষ্ঠানগুলো যেগুলো ভেঙে পড়েছে এগুলোর সংস্কারের বিষয়ে, এগুলো পরিবর্তন, এগুলোর সঠিক জায়গায় ফিরিয়ে আনার জন্য তাদের সমর্থন, ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য তারা এগিয়ে আসতে রাজি আছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকবে, তবে দলগুলোর মধ্যে ঐকমত্য থাকতে হবে। যেসব সংস্কারের বিষয়ে ঐকমত্য হবে না তা পরবর্তী সংসদে চূড়ান্ত করা যাবে বলেও জানান আমির খসরু। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।